গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে সকালটা এখান থেকে স্টার্ট করছি, আর আজকে সকালবেলা আমার কি কি কাজ আছে সব তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। চলো এগুলো মেজে বসে রেডি করে নিই, বাড়ি টাড়ি সব ধুতে হবে, বেশি ধোবো। আমি ঘরটা পরিষ্কার করে এসেছি, এখনো রান্না হয়নি, এগুলো বাসনগুলো ধুয়ে নিই। চলো করবো, রান্না করার পর আবার মুছবো। এখন মুছে গেলাম। জল গরম খেয়ে নেবো লেবু দিয়ে। মাটিকে ধুয়ে নিই ভালো করে। এখানে মাছের মাথাও আছে, দিয়ে মাছের মাথা। এখানে আমার মাছ ধরা হয়ে গেছে, মাছটাকে মুখে মাখিয়ে রাখবো। এখানে মাছ করবো না, তুলে দেবো। বাপি এতগুলো সবজি কিনে এনেছে, এখানটায় কুমড়ো আছে, কাঁচা লঙ্কা, পটল, বটবটি, উচ্ছে, এত কিছু আছে। কুমড়োটা দিয়ে চচ্চড়ি করবো। কালকে পুঁই শাক করেছিলাম কুমড়ো দিয়ে, দেখি আজকে কী করা যায়। এখন পুরো সিদ্ধান্ত নিয়ে নি রান্না করে চলে এসেছি। এখন যাবো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, টিফিন করবো সকালবেলা। তো এখন যাই, কাঠটা একটু ঠান্ডা হয়েছে দেবো, তো গিয়ে রান্নাটা সারি। বাজে তোমার 11:30 মতো ফেলে গেছে। ভাতটা বসাই, বসে সবজিগুলো কাটি, আর দিকে মাছ ভাজা বসিয়ে দিই। সকাল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিনটা করে নেবো, ধুয়ে নিই। চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা এখানে বসিয়ে দিলাম, আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিই। এই যে মাছ ভাজাটাও বসিয়ে দিই। ভাজতে ভাজতে এখানটায় আমি রুটিটা খেয়ে নেবো। এটা ছানা খাবো একটু, আর এখানটায় রুটি, আর একটা রুটি নিয়েছি, আর তরকারি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। চলো এখানটায় সবজিগুলো কেটে নিয়ে এবারে এতে দেবো। আর আমারও এখানটা সবজি কাটা হচ্ছে। এবার পটল কাটবো, কুমড়ো কাটবো, আলু কাটবো, হয়ে যাবে। এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটা ঝাড়িয়ে নেবো। আর এখানটা সবজি কাটা সব হয়ে গেছে। দেখো, এটা আমাদের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর
চলো ঘরটা ঝাড়িয়ে নিই। এখানে আমি চচ্চড়ির জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর মাছের মাথা ভাজা হচ্ছে। সব রেগুলার মশলাগুলো একটু একটু করে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে টমেটোটা দিয়ে দিই। মশলাগুলো একে একে দিয়ে দিই সব। চচ্চড়ি হয়ে গেছে। এই যে আর ওখানটায় তরকারি মাছের ঝোল চাপা দিয়ে দিয়েছি। তো এখানটায় চচ্চড়ি আমার কমপ্লিট। রান্না আমার হয়ে গেছে। রান্না পুরো লাস্ট পজিশনে আমি চলে এসেছি। চচ্চড়িও হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে এসছে। তো ওখানটা পড়তেও বসিয়েছি। আর আমার অবস্থাটা দেখো একবার তোমরা। তো চলো এখান থেকে সেরে ঘরে গিয়ে আবার রেস্ট নেবো। দুপুরে খাবো দাবো, আবার একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো। চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। মানে তরকারি হয়ে গেছে, মাছ দিয়ে বন্ধ করে দেবো। মাছ দিয়ে আর ফোটাবো না, কারণ মাছ দিয়ে ফোটালে নরম হয়ে যায় মাছগুলো, ওই জন্য মাছ দিয়ে আমি আর ফোটাই না। তো এই যে তরকারি হয়ে গেছে আমার একদম কমপ্লিট। দুটোই তরকারি, এই যে এটা চচ্চড়ি আর এটা মাছের ঝোল। এখানে আমি আটাটা মাখিয়ে নেবো রাতে রুটি করবো বলে। আমাদের রাতে একসাথে আটা মাখা রুটি করা আবার তরকারি করা, আটাটা মাখিয়ে রাখলে তাহলে আমার এগিয়ে থাকবে। আটা মাখানো কমপ্লিট আমার। মোটামুটি আমার কাজ এই দুপুরবেলা কাজ করে কমপ্লিট। সরি রাতের কাজটা করে রাখলাম আটা মাখানোটা। এখন ফ্রিজে তুলে দেবো আটা মাখাটা। এবার আর এখন আমি কিচ্ছু করতে পারবো না। এখন আমি নেবো রেস্ট। তারপরে একটু রেস্ট নিয়ে আবার দুপুরে একটু খাওয়া দাওয়া করবো। বেজে গেছে ওটা বুঝতে পারছি না ঠিক একটা, এখন বাজে 12:30, পৌনে একটা বাজতে যায়। আটাটা তুলে দিয়ে ভীষণ গরমও লাগছে, মেঘ করেছে এদিকে। তারও দেখাই তোমাদের, মেঘ করেছে খুব জোরে, বৃষ্টি মনে হবে। এসে একটু ছোলা খেয়ে নিচ্ছি। এই যে সন্দেহ হয়ে গেছে। আমি তো চলে এসেছি, এবার ও যাবে বলে রেডি হচ্ছে। 7টার সময় যাবে। তুমি কি ছোলা খেয়ে যাবে?
আজকের ওর ফার্স্ট দিন। হাওয়া হচ্ছে কি সুন্দর। আস্তে আমার বেশি ভালো ভালো লাগে কলাটা ছোলাগুলো, এগুলো পনির থেকে বেশি হাওয়া হচ্ছে।